হাই, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আপনাদের সাথে এখন একটা রেসিপি শেয়ার করব। চাউলের গুঁড়া কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটার মধ্যে এখন আমি চাল দিয়ে দিব, গোবিন্দভোগের চাল। এটার অনেক ঘ্রাণ এই চালের। তো এখন চালগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভাজলে কালারটা খুবই সুন্দর আসবে। দেখেন আমি ভেজে নিতেছি চালগুলা ভাজলে কালারটা খুবই সুন্দর হবে। এখন আমার চালগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে এটা এখন আমি ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু পরিমাণের বাদাম দিয়ে দিব, কাজু বাদাম, কাঠবাদাম। তো এখন আমি এগুলোকে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নেব, তার মধ্যে চিনি ক্যারামেল করে নিব। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন এটা আমি ক্যারামেল করে ফেলবো। ক্যারামেল করলে কালারটা খুবই সুন্দর হয়। দেখেন ক্যারামেলের কালারটা কত সুন্দর। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিলে ক্যারামেলের সাথে দুধের কালারটা খুব সুন্দর হয়। ভয় পাবেন না, ক্যারামেলটা গলে যাবে। দেখেন গলে গেছে, গলে গিয়ে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে জাল করে নেব। আমি এটাকে ভালোভাবে নাড়াই নিতেছি যেন একসাথে জমাট না বেঁধে যায়। তো এখন দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে, এটা আরো অনেক সুন্দর হবে, আরো ঘন হবে। তো এখন দেখেন অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে ফেলবো। এখন আমি এটা নামিয়ে ফেললাম। তো এখন আমি একটা বক্সের ভিতরে পেপারটা কাগজের মধ্যে ঘি বসিয়ে নিতেছি। ঘিটা ভালোভাবে নিয়ে আমি দিয়ে দিলাম। এটার ভিতরে আমি এখন এটার মধ্যে চালের সন্দেশটা দিয়ে দিব। তো এখন আমি চামচ দিতেছি। দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে চাপায় রাখতেছি, সাজাই নিতেছি, চাপ দিতেছি যেন কাটা সহ না ভেঙে যায়। দেখেন এখন আমার এটা হয়ে গেছে। এখন আমি নিলাম, নিয়ে এখন কেটে নিতেছি। কত সুন্দর, এখন আমি চাকু দিয়ে কেটে নিতেছি। দেখেন কত সুন্দর দেখতে, খেতেও অনেক সুন্দর, ভালো লাগে, খুবই ভালো লাগে, মজা লাগে। দেখেন কতটাই সুন্দর।